such a lovely coffee shop, তাই না? কি সুন্দর বলতো কফি শপটা, মমিতা। Seriously, it's amazing. Amazing coffee shop. কফিটাও কিন্তু দারুণ, তাই না? Yes, this coffee is just amazing. By the way, তুই তো জওয়ান দেখতে গেলি না শাহরুখ খানের? কেমন লাগলো মুভিটা? Oh my god, Jawan! Amazing movie. Tell me about Shahrukh Khan. You're a big fan. How was he? Shahrukh Khan. He's always amazing. What do you think about the songs? গানগুলো কিন্তু খুব একটা ভালো ছিল কি? Oh my god, the songs were amazing, Rita. एक से बढ़कर एक amazing. Storyটা শুনেছি fabulous. What about the storyline? How was that? Oh my god, the script was amazing, Rita. You know, Shahrukh Khan always selects amazing scripts. Oh god, just give me a break. Constantly you're going on with this amazing. তোকে যাই কোয়েশ্চেন করি amazing এর বাইরে কি তোর আর vocabulary নেই, আর কোনো stock of words নেই? Seriously. বাবা রে বাবা, কি টেম্পার! Amazing, huh? Amazing temper. দেখছো তো, একই কথা যদি কনস্ট্যান্ট কেউ রিপিট করে কতটা অ্যানয়িং আর ইরিটেটিং হতে পারে। তোমাদেরও কি এরকম সমস্যা হয়? কথা বলার সময় ওয়ার্ড আসে না মাথায়, ব্ল্যাঙ্ক হয়ে যাই আমরা, তাই কি হয়? লেটস সলভ দ্য প্রবলেম। আজকে আমরা দেখব এই অ্যামেজিং ওয়ার্ডটাকে আমরা আরও কতভাবে বলতে পারি যাতে করে আমাদের কনভারসেশনের লেভেল আপ হবে আর ইউ উইল স্টিল দ্য শো। অফিস কলিগস হোক বা স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস, বড় মল, স্যালন, রেস্টুরেন্ট, মিটিং, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কনভারসেশনে ইউ শুড স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড উই আর দেয়ার টু হেল্প ইউ। চলো ঝটপট দেখে নেওয়া যাক। অ্যামেজিং ওয়ার্ডের ফার্স্ট অল্টারনেটিভ হলো ইনক্রেডিবল। বাই দ্য ওয়ে, অ্যামেজিং মানে নিশ্চয়ই জানো, ফ্যাবুলাস, দুর্ধর্ষ, দারুণ। সো ইনক্রেডিবল যেটা আমাদের ফার্স্ট অ্যাডভান্সড অল্টারনেটিভ অ্যামেজিংয়ের, এটার মানে হচ্ছে আনবিলিভেবল, অবিশ্বাস্যকর, অর্থাৎ এতটাই সুন্দর, এতটাই ভালো যে বিশ্বাস করা মুশকিল। ওকে, ইট মিনস এক্সট্রিমলি গুড, এক্সট্রাঅর্ডিনারি। ফর এক্সাম্পল, যখন রিটা মৌমিতাকে জিজ্ঞেস করছে যে মুভিটা কীরকম ছিল, জওয়ান ফিল্মটা কেমন লাগলো তোর, শি সেড অ্যামেজিং। বাট অফকোর্স অ্যামেজিং বলতে পারি, সবসময় এটাকে না বলে ইউ ক্যান অলসো সে দ্য মুভি ওয়াজ ইনক্রেডিবল। ওকে, ফাটাফাটি ছিল, এত ভালো, হার্ড টু বিলিভ, ইউনো। সো এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 2, যখন কফির অ্যারোমা টেস্টটাকে রিটা অ্যাপ্রিসিয়েট করছে আর মৌমিতাকে জিজ্ঞেস করছে, মৌমিতা আবারও অ্যামেজিং বলে দিচ্ছে। কিন্তু অ্যামেজিং তো বলতেই পারো, তাছাড়া আর কি বলতে পারি? ইনক্রেডিবল। অফকোর্স ইউ ক্যান ডেফিনেটলি সে দ্যাট দ্য কফি টেস্টস ইনক্রেডিবল, or the taste of the coffee, the aroma of the coffee is incredible. The second alternative, or rather advanced alternative of the word amazing is breathtaking. Breathtaking মানে এতটাই দুর্ধর্ষ, এতটাই সুন্দর যে মানে শ্বাসরুদ্ধকর। I mean to say it is super duper exciting, super duper surprising and beautiful. Okay? So, moving to some example sentences. রিটা যখন মৌমিতাকে বলছে কফি শপের ইন্টেরিয়রটা কত সুন্দর, কফি শপটা কত ভালো, ক্যাফেটা কত ভালো, সো ইউ ক্যান ডেফিনেটলি ইউজ দিস ওয়ার্ড ব্রেথটেকিং অ্যান্ড এক্সপ্রেস ইয়োর সেলফ এই বলে যে দি ইন্টেরিয়র অফ দ্য কফি শপ ইজ ব্রেথটেকিং। The interior of the coffee shop is breathtaking. That means coffee shop এর ইন্টেরিয়রটা, ডেকোরেশনটা পুরোটাই খুবই দুর্ধর্ষ, amazing or rather breathtaking. Next example, the beauty of Kashmir is breathtaking.
right? Isn't it? কাশ্মীরের সৌন্দর্যটা একদমই breathtaking or amazing. Next, the third alternative of the word amazing. Dazzling means extremely exciting and attractive. এইবার দেখো যখন রিটা শাহরুখ খানকে নিয়ে কথা বলছে যে শাহরুখ খানকে কিরকম লাগলো, সেখানেও কোনো সেলিব্রিটি, কোনো মানুষ, তাকে কিন্তু আমরা এই ডাজলিং ওয়ার্ডটা দিয়ে ডেফিনেটলি ডিসক্রাইব করতে পারি, কোনো জায়গাকে বলতে পারো, পারফরমেন্সকে বলতে পারো। সো ডেফিনেটলি I think you are understanding what I'm trying to say. Moving quickly to the example sentences. So, ধরো আমি বলতে চাই যে শাহরুখ খানের লুকটা খুবই সুন্দর ছিল এই মুভি জওয়ানে। So you can definitely say that SRK looked amazing, of course, or SRK looked dazzling in his new movie Jawan. Next example, SRK দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে এই সিনেমাটাতে, তাই না? তাহলে আমরা বলতে পারি SRK or Shahrukh Khan, King Khan gave a dazzling performance in Jawan. তোমরা কারা কারা জওয়ান দেখেছো আর কারা কারা শাহরুখ খানের ফ্যান? I am a big, huge, die-hard fan of SRK. He's so kind, polite, so humble and graceful. I believe that, right? What do you think? তোমাদের কি ভিউজ, কারা কারা SRK এর ফ্যান আছো? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। I would love to read your comments. Okay? Let's see the next alternative, advanced alternative of the word amazing. So the fourth advanced alternative of the word amazing is impressive. Impressive. Okay. Impressive money, very, very special, very important, also very large. কোনো কিছু যখন খুব বৃহৎ হয় সেই ক্ষেত্রেও আমরা ইমপ্রেসিভ বলতে পারি। ফর এক্সাম্পল মাউন্টেন, পাহাড় কত বিশাল হয়, বৃহৎ হয়, তো পাহাড় কিন্তু আমরা ইমপ্রেসিভ এই ওয়ার্ডটা দিয়ে ডিসক্রাইব ডেফিনেটলি করতে পারি। আই মিন দ্য মাউন্টেন ইজ সো ইমপ্রেসিভ। কেউ খুব ভালো নম্বর পেয়েছে ম্যাথসে, ইংলিশে, যে কোনো সাবজেক্টে, সো ইউ ক্যান সে ইয়োর মার্কস আর কোয়াইট ইমপ্রেসিভ। সো লেটস সি কুইকলি সাম এক্সাম্পল সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড ইমপ্রেসিভ। রিটা যখন মৌমিতাকে গান নিয়ে কথা বলছিল যে গানটা কীরকম লাগলো সিনেমার জওয়ান মুভির, তখন আমরা অ্যামেজিং দিয়ে অবভিয়াসলি আমরা দেখলাম যে ড্রামাতে ও মৌমিতা বলল, বাট ওটাকে আমরা কিভাবে ইমপ্রেসিভ দিয়ে বলতে পারি দেখে নিই। দ্য সংস অফ দ্য মুভি আর কোয়াইট ইমপ্রেসিভ। মুভির গানগুলো যথেষ্ট মানে বেশ, কোয়াইট মানে বেশ ইমপ্রেসিভ। দ্য সংস অফ দ্য মুভি আর কোয়াইট ইমপ্রেসিভ। রিটা এখানে মৌমিতাকে জিজ্ঞেস করেছিল যে স্টোরি লাইনটা কীরকম, গল্প, স্ক্রিপ্ট, সেটাও যদি ভালো হয় আমরা ইমপ্রেসিভ বলতে পারি। ইয়েস, দ্য স্ক্রিপ্ট অফ দ্য ফিল্ম ইজ ইমপ্রেসিভ। এখানে একটা ছোট টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে আমি বললাম কোয়াইট ইমপ্রেসিভ, কোয়াইট ইমপ্রেসিভ মানে বেশ ইমপ্রেসিভ, বেশ ভালো। আর এটা অনেক সময় কোয়াইট আর কুইটের সাথে গুলিয়ে যায়। কোয়াইট যেটা QUIET, সেটার মানে চুপ, সাইলেন্ট, কিপ কোয়াইট, চুপ থাকো, রাইট? আর কোয়াইট QUITE মানে বেশ গরম, ইটস কোয়াইট হট। মুভিটা বেশ ইমপ্রেসিভ, ইটস কোয়াইট ইমপ্রেসিভ। ওকে, দ্যাটস কোয়াইট। আর আরেকটা হয় কুইট। কুইট মানে মাঝ রাস্তায় কিছু ছেড়ে দেওয়া, কন্টিনিউ না করা, হার মেনে যাওয়া, দ্যাট ইজ QUIT। রিমেম্বার, ডোন্ট বি কনফিউজড। চলো লেটস গেট ব্যাক টু দ্য লেসন। আমরা কি শিখছি? Amazing ওয়ার্ডের কিছু amazing alternatives, advanced alternatives. Now the fifth word is my favorite, that is stunning. Stunning means very attractive, very impressive. খুবই সুন্দর, okay? Let's see. What a stunning song, কি দারুণ গান। What a stunning design, কি দারুণ design। What a stunning ambience. You look stunning in this dress. তোমার এই ড্রেসে stunning, খুব সুন্দর লাগছে। তাহলে stunning কেও আমরা ইউজ করতে পারি as an alternative, advanced alternative of the word amazing. Now the final word, number 6, spectacular. Spectacular টা mainly scenic view যদি খুব সুন্দর হয় generally use করা যেতে পারে, and that means দুর্ধর্ষ, অসাধারণ। Okay, let's see some example sentences. The view from our hotel room is spectacular. Suppose আমরা কোথাও বেড়াতে গেছি, say Mayapur, it's one of my favorite places.
তো ওখানে আমাদের যে হোটেল আছে সেখান থেকে যখন আমরা ভিউটা দেখছি সেটা একদম দুর্ধর্ষ ভিউ, টেম্পলটা দেখা যাচ্ছে, গ্রিনারি দেখা যাচ্ছে, সো ইউ সে দ্য ভিউ ইজ স্পেকটাকুলার। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, দ্য সংস আর পিকচারাইজড ইন স্পেকটাকুলার লোকেশনস। মুভির গানগুলো যে লোকেশনে শ্যুট করা হয়েছে, শুটিংটা যেখানে হয়েছে, দ্যাট ইজ স্পেকটাকুলার, এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল। ওকে, তাহলে আমরা 6টা অ্যাডভান্সড ওয়ার্ডস শিখলাম, অল্টারনেটিভ ওয়ার্ডস শিখলাম অ্যামেজিং ওয়ার্ডের। অ্যামেজিং ওয়ার্ডটা নিজেই অ্যামেজিং, খুবই সুন্দর, আই হ্যাভ নো ইস্যুজ উইথ ইট, বিউটিফুল ওয়ার্ড। কিন্তু ওই যে বললাম, একই কথা রিপিট করে গেলে কিন্তু ক্যান বি ভেরি ভেরি অ্যানোয়িং, ইংলিশের লেভেল অনেক ডাউন হয়ে যাবে। বাট আমরা যদি ভোক্যাবুলারিটা স্ট্রং করতে পারি তাহলে উই ক্যান লেভেল আপ আওয়ার ইংলিশ। তাহলে ইন্টারভিউ বলো, কফি শপের আড্ডা, কলেজের আড্ডা, মিটিংয়ের আড্ডা, যে কোনো জায়গাতেই যখন কথা বলছো, স্ট্যান্ড আউট ফ্রম দ্য রেস্ট, বি দ্য স্টানার। সো গো হেড অ্যান্ড ইউজ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো ইউজ করো, প্র্যাকটিস করো অ্যান্ড স্টিল দ্য শো। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন টু EFS স্পোকেন ইংলিশ অফিসিয়াল এভরিওয়ান। যদি তোমাদের আমাদের এই কন্টেন্টটা ভালো লাগে আর এইভাবে তোমরা আরও ইংলিশ লেসন্স পেতে চাও, প্লিজ গিভ আস ইউর ফিডব্যাক, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব to EFS Spoken English Official. Stay tuned for the next one. See you soon. Bye. God bless.